আজকে আমি থানকুনির পাতার ঝোল রান্না করে দেখাচ্ছি। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, তারপরে বড়িগুলো একটু তেলের মধ্যে নেড়ে নেবো। বড়িগুলো তেলের মধ্যে নেড়ে নিলাম। বড়িগুলো একটু ভেঙে গেছে, আপনারা গোটা বড়ি দেবেন। আমার গোটা বড়ির গোটাগুলোই ভেঙে গেছে পড়ে। থানকুনি পাতাটা একটু বেটে দেবেন। আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার থানকুনি পাতার ঝোল পেটের পক্ষে খুব ভালো, উপকার, পেট ঠান্ডা রাখে। আমাশয়ের পক্ষে তো ভীষণই ভালো, লিভারটাও খুব ভালো রাখে থানকুনির পাতা। আপনারা ঘরে করে খাবেন, দেখবেন। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। বড়িগুলো ভাজা হয়ে গেছে আমার। বড়িগুলো তুলে নিলাম। এটা আমার ভিডিওটাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো লাগলে আবার রান্না করে দেখাবো, যদি না করেন কিছু দেখাবো না। এই দেখুন, এবার ফোড়নে 5 ফোড়ন দিলাম। আর একটুখানি তেল দিলাম। আমরা শুকনো লঙ্কা খাই না, সেই জন্য আমরা কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নে কাঁচা লঙ্কা, আমরা শুকনো লঙ্কা খাই না। এতে একটা তেজপাতা দেবেন, আপনাদের যদি তেজপাতা থাকে একটা তেজপাতা দেবেন। এই যে আমি তেজপাতা দিলাম। ফোনের মধ্যে দেখাচ্ছি তো, ওই জন্য কী করে বাঁচছি, কী করে পারছি ওসব আমি দেখাতে পারবো না। ফোনের মধ্যে অতটা আমি পারি না। এবার একটা একটা করে আলুগুলো ভেজে নেব। আলু আর এর মধ্যে কলা আছে, এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই যে আমরা গাঁদাল পাতা, আমরা থানকুনি পাতা এই যে শিলের মধ্যে বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। আদা বাটা দেবো, এটা আদা বাটা আছে, একটু জিরে বাটা দেবো। এগুলো ভাজ, ওটা ওই ঢেঁড়স আলুর তরকারি হবে। আপনারা খাবেন, ঘরে করে দিয়ে বলবেন ঝোলটা কেমন হয়েছে। পেটের পক্ষে খুব ভালো থানকুনির পাতা। আপনারা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রত্যেকটা রান্নায় অনেকগুলো রান্না ছেড়েছি। ওই ভাজাটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দেবেন আপনারা, তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে।
এই দেখুন, এর মধ্যে একটুখানি একটা বেগুন ছিল, সাদা বেগুন, এর মধ্যে দিয়ে নেড়ে নেবো একটু বেগুনটা। সাদা বেগুন খুব মিষ্টি, টেস্টও আলাদা, গাছের বেগুন এটা। আলুগুলো ভাজা হয়ে এসছে, ওর মধ্যে আমি এই আদা বাটা দিয়ে দিলাম। জিরে গুঁড়োও দিয়ে দিলাম। জিরে বাটা, জিরে বাটা আর আদা বাটা দেবেন। স্বাদ, এই একটু হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে ডুমুর দিলে আরও ভালো হয়, কিন্তু ডুমুরটা আমি আজকে তুলতে যেতে সময় পাইনি। এবার এগুলো একটু নেড়ে নেবো, বেশি নাড়লে হবে না, এর টেস্ট থাকবে না। আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। এবার আমি থানকুনি পাতা বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। পেটের পক্ষে খুব ভালো, আপনারা খাবেন, লিভার টিভার সব ভালো রাখে। এর মধ্যে একটু দুটো ঢ্যাঁড়স দিয়ে দেবেন, আরও ভালো লাগবে। বেশি ভাজবেন না, এগুলো হালকা হালকা ভাজবেন, না তো টেস্ট থাকবে না। থানকুনি পাতার ঝোল প্রচণ্ড উপকার, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে আমার দুটো কুলেখাড়া শাক রাখা আছে, ঝোলের মধ্যে দিয়ে দেবো, ফেলে দেবো, এগুলো নষ্ট হবে, এর মধ্যে দিয়ে দিই, ভালো লাগবে, টেস্টটা হবে। এবার আমি ঢাকা দিয়ে দিই। আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে।
আর একটা আমি ঢ্যাঁড়সের ঝাল করব, আলু দিয়ে, বড়ি দিয়ে, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে করব, ওটাও দেখাবো। ঢ্যাঁড়সের ঝাল রুটি দিয়ে ভালো লাগে, ভাত দিয়ে ভালো লাগে না। আপনারা খাবেন ঘরে করে। কটা আলু এখানে রাখা ছিল, এর মধ্যে দিয়ে দিই, আলু কটা নষ্ট হবে, দেখি না এতে আলু আছে। এর মধ্যে ভেজে রাখা বড়ি আছে, দিয়ে দেবো। বন্ধুরা, আমার ঝোলটা হয়ে গেছে, আমি এবার ঝোলটা নামিয়ে দিলাম। যখন খাবো তখন, এখন তো খাবো না, এই ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়সটা নামাবার আগে দিয়ে দিলাম, আর এই বড়িটাও দিয়ে দিলাম এর মধ্যে। এই গ্যাসটা অফ করে দিলাম। হয়ে গেল আমার ঝোল। আপনারা বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। হয়ে গেল আমার ঝোল।